5টা বা 10টা আপনি যে কয়টা পারেন আপনি সেন্টেন্স মেক করবেন এবং নিজেকে যাচাই করবেন রেকর্ড করার মাধ্যমে। Hello everyone, welcome back to my another new video. This is my English learning YouTube channel. So welcome to my English learning YouTube channel. So dear friends, today I will discuss about consistency. If you learn something, you have to have consistency because consistency is the main thing of learn something. আসলে কনসিস্টেন্সি হচ্ছে কোনো কিছু শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাকে বলি আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওটি দেখে, তাহলে আপনাকে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অনেকেই বলবে যে পড়া শুরু করে দেন, 3 দিন পরে 2 দিন নাই, 2 দিন পরে 5 দিন নাই, এই ধারাবাহিকতাটুকু তারা ধরে রাখতে পারে না। আর এই ধরে না রাখতে পারার কারণে তাদের যে শিক্ষাটা তাদের কন্টিনিউ হয় না, বিধায় তারা কোনো কিছু শিখতেই পারে না, মাঝ রাস্তায় ব্রেকডাউন ভেঙে পড়ে। তো আমি যেটা বলতেছি কনসিস্টেন্সি, আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনি একা একা ইংলিশ শিখতেছেন অথবা কোনো কোচিং সেন্টারে অথবা কোনো প্রাইভেট সেন্টারে অথবা কারোর মাধ্যমে ইংরেজি শিখতেছেন, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা বজায় রাখুন। আপনি রেগুলার পড়বেন, 5 মিনিট হোক, সেটা একদম জানে রেগুলার হয়, আপনি এর ভিতরে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আমি আপনাকে সাজেস্ট করব, আমি যেটা নিজেই ফলো করতাম, আমি যখন বিগিনার লেভেলে কেবল শুরু করেছি 2024 সালের জানুয়ারি মাসে, সেই সময়টাতে আমি পুরো 6টা মাস কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেকটা দিন আধা ঘন্টা নিজেকে আমি সময় দিয়েছি। আমি একজন কৃষক এবং পাশাপাশি একটা দোকানে কাজ করি। কৃষি কাজ করার পাশাপাশি নিজেকে মাত্র আধা ঘন্টা টাইম দিতাম, মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরে আমি ভোকাবুলারি পড়তাম 10টা মিনিট, 10 মিনিট ভোকাবুলারি, বেশি মুখস্থ করতাম না, 5টা মুখস্থ করতাম। ভোকাবুলারি 5টা করার পরে সেন্টেন্স মেকিং যে স্ট্রাকচারগুলো সেগুলো পড়তাম। প্রত্যেকটা দিন একই নিয়মে করতাম, মানে কয়েকটা সেন্টেন্স মেকিং স্ট্রাকচারগুলো আমি টিকমার্ক দিয়ে রেখেছিলাম যে এইগুলোকে আমাকে ফিল আপ করতেই হবে এই 6টা মাসের ভিতরে। ধারাবাহিকভাবে একটার পরে একটা পড়তাম। তো একদিনে মুখস্থ করতাম না, একটা করে মুখস্থ করতাম এবং সেই অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে সুন্দর করে সাজাতাম খাতার মাধ্যমে, খাতাতে লিখে মানে রাইট ডাউন করতাম। এই রাইট ডাউন করার পর নিজে নিজে প্র্যাকটিস করতাম, ভিডিও চালু করে দিয়ে মানে রেকর্ড করতাম নিজেকে, আসলে ভুল হলে আমি যেন নিজেই জাজ করতে পারি। তো এই টিপসটা আপনি ফলো করতে পারেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন, যে প্রত্যেক দিন আধা ঘন্টা টাইম দিবেন, এর ভিতরে আপনার শিডিউল ভাগ করে নেবেন কখন ভোকাবুলারি পড়বেন, কয় মিনিট ভোকাবুলারি। আপনি যদি ভোকাবুলারি খুব দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার ভোকাবুলারিতে একটু টাইম বেশি দিবেন এবং সেন্টেন্স মেকিং স্ট্রাকচার অবশ্যই একটা করে ডেইলি একটা করে স্ট্রাকচার আপনি পড়বেন এবং সেই স্ট্রাকচার দিয়েই মনে করেন যে 5টা বা 10টা আপনি যে কয়টা পারেন আপনি সেন্টেন্স মেক করবেন এবং নিজেকে যাচাই করবেন রেকর্ড করার মাধ্যমে। রেকর্ড করলে হয় কি, আপনি যে আপনার ভুল করতেছেন, কোথায় ভুল, হয়তো বা সাবজেক্ট ভুল অথবা ভার্বের সাথে এস বা ইয়েস অথবা আইএনজি যেগুলো হবে সেগুলো যদি ভুল করেন সেগুলো আপনি নিজেই কারেকশন করতে পারবেন। যদিও বা আপনি নতুন, কিন্তু আপনি তো বই পড়বেন, বই পড়ার মাধ্যমে আপনি শিখে ফেলবেন যে আমার ভুল হয়েছে কোথায়। তো এটাই হচ্ছে মেন বিষয় যে আপনি রেকর্ড করবেন কেন। তো কনসিস্টেন্সির কথা আসি। কনসিস্টেন্সি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধু ইংলিশ শেখার ক্ষেত্রেই না। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, আপনি সামনে আপনার এক্সাম, 3টা মাস আপনি কিভাবে আপনার সময়টাকে কাজে লাগাবেন, আপনার সিলেবাস পড়ে আছে পুরোটাই। এই কনসিস্টেন্সি মেনে চলে আপনাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ধরে আধা ঘন্টা বা 20 মিনিট আপনাকে নিয়মিত পড়তেই হবে বা 1 ঘন্টা আপনাকে পড়তেই হবে। তো এই নিয়মিত যদি না পড়েন আপনার সিলেবাস কভার কোনো দিনই হবে না এবং আপনি পিছিয়ে পড়বেন এবং পরীক্ষার সময় আপনার রেজাল্ট হবে ঘোড়ার ডিম। তো যাই হোক, কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সি ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইংলিশ আমাদের মাতৃভাষা না, আমরা বাংলাদেশি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো এই ইংলিশ ভাষাটাকে শিখতে গেলে আপনাকে অবশ্যই চর্চার ভিতরেই সবসময় থাকতে হবে। আমি যেটা নিজেই করতাম, যে আমি নিজেই গান শুনতাম, ইংলিশ গান, ইংলিশ শর্ট কার্টুন দেখতাম, কার্টুন ভিডিও, ইংলিশ ড্রামা শুনতাম, মানে শোনার ক্ষেত্রে বেশি ফোকাস। আর রাত্রে একটু করেই ভিডিও দেখতাম, এই ইংলিশ মুভি ধরেন, ড্রামা ধরেন, মুভি দেখতাম। এখনও দেখি ইংলিশ মুভি, যেগুলো ডাবিং মুভি। আসলে ডাবিং মুভি আমি দেখি প্রচুর,
ইন্ডিয়ান তামিল মুভি ডাবিং করা। তো এগুলো আপনাকে সাজেস্ট করব যে আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি নিয়মিত রুটিনের মধ্যে এই ডাবিং মুভিগুলো রাখবেন। ইংলিশ ডাবিং, তামিলের মুভি যে ইংলিশ ডাবিং করা সেগুলো দেখবেন। খুব সুন্দর সুন্দর মুভি আছে, কিন্তু অ্যাকশন মুভি দেখবেন নাকি রোমান্টিক মুভি সেটা আপনার ব্যাপার, আপনি যেটা পছন্দ করেন। তবে আপনাকে ইংলিশের ভিতরেই ডুবে থাকতে হবে, আপনি যেইটা পছন্দ করেন। তো এটাকে আপনার কনসিস্টেন্সির ভিতরে রাখবেন, ধারাবাহিকতার ভিতরে রাখবেন। আপনি নিয়মানুবর্তিতা মেনে বেশি না 6টা মাস টাইম দিবেন নিজেকে। আমি শিওর, আমি 100% শিওর আপনি ইংলিশ বোঝার ক্ষেত্রেও কনফিডেন্টলি বুঝতে পারবেন এবং ইংলিশ বলার ক্ষেত্রেও আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। কারণ যদি আপনি বুঝতে পারেন একটা বিষয়, আপনি যদি একটা ভাষা বুঝতে পারেন, সেই ভাষাটাকে আপনার মুখ ফুটিয়ে বলতে বেশিক্ষণ লাগবে না বা বেশি দিন লাগবে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ইংলিশ মুভিগুলো দেখবেন এবং নিজে নিজে রেকর্ড করবেন এবং নিয়মিত ইংলিশ গানগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি ধীরে ধীরে আপনার স্পিকিং লেভেলটা এবং ইংলিশ শেখার দক্ষতাটা ইমপ্রুভ করতে পারছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি এতক্ষণ যে বাংলাতে বললাম শুধু আপনাদের বোঝার সুবিধার্থে, আমি ইংলিশে বললে হয়তো বা নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আমি ইংলিশে বললাম না, বাংলাতেই বললাম। কারণ আমরা বাংলাদেশি, বাংলা বুঝতে ভালোবাসি। আমরা যেহেতু ইংলিশ শিখতেছি, ইংলিশটাকে শিখব খুব মনোযোগ সহকারে। তো যারা ইংলিশ শিখতেছেন তাদের জার্নিটা শুভ হোক। আর আমার এই ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন। সো বাই বাই।